নবী আশিক দোয়া করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমি নবী আলাইহিস সালামকে দেখতে চাই, যদি ইহ জগতে সম্ভব না হয় আল্লাহ তাহলে তুমি আমার রূহটাকে নিয়ে নাও। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে আমি নবী আলাইহিস সালামকে দেখতে চাই, যদি সম্ভব হয় তাহলে ইহ জগতের মধ্যে আমাকে নবী আলাইহিস সালামকে দেখান, আর যদি সম্ভব না হয় তাহলে আমার রূহটাকে নিয়ে নেন। নবী আলাইহিস সালামের উসিলায় দোয়া করতে দেরি হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে ওই নবীর আশিক নবীর পাগলের রূহটা কবজ করে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব আলা ফি শান হাবিবিহি মুমিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 محمد رسول الله. زيارة مدينة زيارة مدينة عاشقوں کی تمنا میری ہے میرے پاس سفر کا زمانہ بنا كشف الدجى في جماله حسن الجميع بصبره صلوا عليه وآله فنفعنا في كماله كشف الدجى
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میں مسکن حوالنا في كماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدلله আল্লাহ তাআলা দরবারে ভগবানের অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, মুসলমান বানিয়ে ঈমানদার বানিয়েছেন, সুস্থ রেখেছেন এবং জুমার দিন পবিত্র দিন মসজিদে প্রথম ভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে আমাকে এবং আপনাকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সে রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় হিসেবে ঈমানি আওয়াজে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মেহেরবানি করেছেন, অনেক দয়া করেছেন। এজন্য দুনিয়ার শত ব্যস্ততা থাকার পরেও আমরা আল্লাহ তাআলার উপর মসজিদে আসতে পারছি। এখনো অনেক মুসলমান এমন রয়েছে, কপালপোড়া এমন অনেক কপালপোড়া রয়েছে, মসজিদে আসবার কোনো নাম গন্ধ নেই। বাইরে ঘোরাফেরা করতেছে, বাজারে ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, বিছানার মধ্যে পিঠটা লেগে আছে। তো তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করে মসজিদে এনেছেন। মুহতারাম হাজিরিন, মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমা। এই মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। নবী আলাইহিস সালাম এই মাসে দুনিয়ার মধ্যে এসেছেন। নবী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসছেন তখন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, ইন্দ্রিয় পূজা, পুত্র সংঘাত, এরকম এক জাহিলিয়াতের যুগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। নবী আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে উম্মতদেরকে সঠিক পথ দেখানো, জাহিলিয়াতের যুগটাকে মুছে দিয়ে তাদেরকে স্বর্ণের যুগে রূপান্তরিত করা নবী আলাইহিস সালামের পথ প্রদর্শক ছিলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, নবী আপনি দুনিয়ার মধ্যে এসেছেন রহমত নিয়ে, পথ প্রদর্শক হয়ে আপনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তো পৃথিবীতে এরকম অবস্থা ছড়িয়ে পড়েছিল যখন পৃথিবীর মধ্যে একজন পথ প্রদর্শকের প্রয়োজন ছিল, যে ব্যক্তি কিনা মানুষদেরকে জাহিলিয়াতের রূপ ছিঁড়ে বেদাত কুসংস্কার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে আনবেন, মূর্তি পূজা থেকে ফিরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আনবেন। যত অশ্লীল, যত ফাহিশা কাজ রয়েছে সব থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে আমাদেরকে আনবেন। তো নবী আলাইহিস সালামের এই মাসের মধ্যে আগমন করছেন। এই মাসটা অনেক ফজিলত, অনেক বরকতময়। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসার পূর্বেই নবী আলাইহিস সালামের রহমত প্রকাশ পেয়ে গেছে। নবী আলাইহিস সালামের আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন নবী আলাইহিস সালাম ওনার মায়ের গর্ভের মধ্যে আসলেন, তখন নবী আলাইহিস সালামের আম্মা জান পানি আনার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে যেতেন, কূপ থেকে পানি আনতেন। মুসলমান, আজকে তো আমরা মোটর ছাড়লেই নিচ থেকে পানি চলে আসে, কিন্তু ওই পূর্বের জগতে ওই সময় কোনো মোটর ছিল না, কুয়া ছিল। ওই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠাইছে। নবী আলাইহিস সালামের মাতা যখন পানির জন্য কুয়ার কাছে গেছে, পানি নিচে ছিল, পানি উঠাইতে কষ্ট হবে, এই জন্য পানি উপরে চলে আসছে, যেন নবী আলাইহিস সালামের মাতার কষ্ট না হয়। নবী আলাইহিস সালামের মায়ের সাথে যখন অন্যান্য মহিলারা যেত, তখন নবী আলাইহিস সালামের মাকে বলতো, আমেনা আরেকটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমাদের পানি উঠানো শেষ হয়ে গেলে তাহলে পরবর্তীতে আমরা একসাথে যাব। যদি নবী আলাইহিস সালামের মাতা এখানে উপস্থিত থাকে, তাহলে পানিটা উপরে চলে আসে, ওই অন্যান্য মহিলাদের পানি উঠানোর জন্য সহজ হয়ে যায়। এই জন্য নবী আলাইহিস সালামের মাতাকে অপেক্ষা করার জন্য বলতেন। নবী আলাইহিস সালাম কখনো দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। পানি আনার সময় যখন পানি আনতে যেতেন, জঙ্গলের মধ্যে বাঘ ছিল, ভালুক ছিল, সিংহ ছিল। একদিন বাঘের সামনে পড়ে গেছে, আমেনা খুব ভয় পাইতেছে যে না জানি বাঘটা আমাকে খেয়ে ফেলে, ভয় পাইতেছে। বাঘ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আপনি আমার জবান থেকে খুলে দেন, আমি আপনার আমার জবানটা খুলে দিলে আমি আপনার নবীর মায়ের সাথে কথা বলবো। আপনার নবীর মা ভয় পাইতেছে, সামর্থ্য দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বাঘের জবানটা খুলে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাঘের জবান খুলে দিলেন, তখন নবী আলাইহিস সালামের মাকে বলতে লাগলেন, আমেনা আমি তোমাকে খাওয়ার জন্য আসি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভের মধ্যে এমন একজন সন্তান দান করেছেন, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিয়ে মাহশর। আমি এই সংবাদটা দেওয়ার জন্য তোমার কাছে আসছি, আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই। নবী আলাইহিস সালাম তখন দুনিয়ার মধ্যে আগমন করে নাই, বর্তমান শুরু হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তাওরাতের একজন আলেম 15 দিন সফর করে মদিনার মধ্যে গিয়েছেন নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য, নবী আলাইহিস সালামকে দেখার জন্য। 15 দিন সফর করে যখন মদিনায় পৌঁছলো, মদিনায় পৌঁছার পর দেখতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তুমি কোথা থেকে আসছো? উনি বলতে লাগলো, আমি 15 দিন সফর করে মদিনা আসছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। কিন্তু নবী আলাইহিস সালাম তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর দেখতে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি নবী আলাইহিস সালামের রওজার মধ্যে গিয়ে সালাম দিবে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফায়াত করবেন। ওই লোকটা তাওয়াতুল আলেম ডাকে বলতেছে, আলী
নবী আলাইহিস সালামের শাফাআত পাবো সেটা তো অনেক দূরের কথা, সেটা তো বাকি নগদে কিছু পাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, নগদ কি চাইতেছেন? তাওরাতের আলেম বলতেছেন, শুনেছি যেই রাস্তা দিয়ে নবী আলাইহিস সালাম হাঁটতেন সেই রাস্তা দিয়ে মিশকে আম্বরের গ্রাম বের হইত। যেখান দিয়ে যেতেন সেখান থেকে নবী আলাইহিস সালাম শরীর থেকে মিশকে আম্বরের গ্রাম বের হতো। নবী আলাইহিস সালামের গ্রাম মুবারক থেকে মিশকে আম্বরের গ্রাম বের হতো। আমি কি নবী আলাইহিস সালামের একটা জামা মুবারক পেতে পারি? আমি কি নবী আলাইহিস সালামের একটা জামা মুবারক পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আব্বা জানের একজন আশিক সরওয়ারে দো আলম নবী আলাইহিস সালামের একজন পাগল 15 দিন সফর করে আসছে নবী আলাইহিস সালামকে দেখার জন্য। কিন্তু নবী আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গেছেন, তার দেখার সৌভাগ্য হয় নাই। সে নবী আলাইহিস সালামের একটা জামা চাইতেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের একটা জামা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাটা নিয়ে নবীর আশিক, নবীর পাগল এর কাছে চলে গেছে। নবীর আশিককে দিয়ে তাকে বলতেছে, যে আপনার মাসুকের জামাটা বুকের মধ্যে জড়ানোর পর জামার গ্রানটা যখন নাকের মধ্যে চলে গেছে, ওই আশিক তো বড় আরো পাগল হয়ে গেছে, ওই মাসুক তো আরো পাগল হয়ে গেছে যে নবী আলাইহিস সালামকে দেখতে পারলাম না। নবী আলাইহিস সালামের জামার গ্রান নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলতেছে, আল্লাহ নবীকে দেখতে পারলাম না, নবীর কথা শুনতে পারলাম না, নবীর গ্রানও ডাক দিয়ে নিতে পারলাম না, কিন্তু নবী আলাইহিস সালামের জামার গ্রানটা নিয়েছি। আল্লাহ আগে যে মনের অবস্থা ছিল, আমি এখন নবী আলাইহিস সালামকে দেখতে চাই। যারা রওজা গিয়েছেন বুঝতে পারবেন সে জায়গায় প্রেম কি জিনিস, ছাইরা আসতে মন চায় না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখছেন, তাহলে তাদের প্রতি কিরকম প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল। নবীর আশিক দোয়া করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমি নবী আলাইহিস সালামকে দেখতে চাই, যদি ইহ জগতে সম্ভব না হয় আল্লাহ, তাহলে তুমি আমার রূহটাকে নিয়ে নাও। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আমি নবী আলাইহিস সালামকে দেখতে চাই, যদি সম্ভব হয় তাহলে ইহ জগতের মধ্যে আমাকে নবী আলাইহিস সালামকে দেখান, আর যদি সম্ভব না হয় তাহলে আমার রূহটাকে নিয়ে নেন। নবী আলাইহিস সালামের উসিলায় দোয়া করতে দেরি হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, সাথে সাথে ওই নবীর আশিক, নবীর পাগলের রূহটা কবজ করে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি
করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনের ইচ্ছা আছে নি? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন। নবী আলাইহিস সালামের আশিকের রূহটা নিয়ে চলে গেছে। কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের ওই আশিককে দেখতে পেলেন। নবী আলাইহিস সালাম আশিককে দেখার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীর আশিককে ডাকতে বলতেছে, এ নবীর আশিক, তুমি কি নবীর দেখা পাইছো? তুমি কি নবীর দেখা পাইছো? নবীর আশিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছে, আমি নবী আলাইহিস সালামের উসিলা করে যখন দোয়াটা করছি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। আমার দোয়া কবুল করার পর আমি নবী আলাইহিস সালামকে দেখতে পারছি। এজন্য আমাদের তো মনে একটা আশা আছে যে আমরা নবী আলাইহিস সালামকে দেখব, দুনিয়াতেও দেখা সম্ভব। গত জুমাবারে গত শুক্রবার আলোচনা করছিলাম দুরূদ শরীফের আমল। বেশি বেশি দুরূদ পড়লে নবী আলাইহিস সালাম স্বপ্নে চলে আসবে। মৃত্যুর পূর্বে অন্তত একবার হলেও আপনার স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। দৈনন্দিন যদি অন্তত 1000 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুরূদ বর্ষণ করতে পারে। তো মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করছেন এই রবিউল আউয়াল মাসে।